ভট্টাচার্য প্রার্থী করেছিলাম। বিজেপি ওই উপনির্বাচনে কোনো প্রার্থী দেয়নি। তখন যখন তৎকালীন জিজ্ঞেস করেছিল আপনার গোটা দেশের সরকার করবেন বলছেন, এত RSS আপনারা হাওড়ায় কেন প্রার্থী দিলেন না লোকসভায়? রাজনৈতিক সিদ্ধান্ত তাদের অসুবিধা হয়েছিল, তারা যখন বোঝেনি তাদেরকে এবারে ভোটে বোঝালো, সিপিএমকে ভোট দিলে মুসলমানদের বললো বিজেপি জিতে যাবে, আর হিন্দুদেরকে বললো তৃণমূল জিতে যাবে। তাই তো আসলে এই যে রাজনৈতিক ভাবনা থেকে সরিয়ে দিয়ে ধর্মীয় ভাবনায় সিদ্ধান্ত করতে হবে। গোটা দেশে মন্দির মসজিদের নাম করে RSS বিজেপি এই রাজনীতি করেছে। ভব্য মন্দির বানায়নি, জয় শ্রীরাম বলো। আসলে কি ধর্মীয় আস্থা, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় ভাবনা, ধর্মীয় ভাবনার দুর্বলতা, সেটাকে ওরা ব্যবহার করেছে। হিন্দু ধর্মের কিছু করেনি, কিন্তু হিন্দু ধর্মের যে আস্থা, যে বিশ্বাস, সেটাকে এক্সপ্লয়েট করেছে, সেটাকে ব্যবহার করেছে। এটা হিন্দু বলে না, কারণ হিন্দুরা বলে খালিস্তানি করেছিল, স্বর্ণ মন্দিরে ঘাঁটি করেছিল, তখন তারা শিখ ধর্মকে ব্যবহার করেছিল। পাকিস্তানে আমরা হরদম দেখছি, বাংলাদেশে আমরা দেখছি, জামাতপন্থীদের দেখছি, এখানকার সাম্প্রদায়িক শক্তিকে দেখি। যদি মুসলমানদের রাজনীতি করতে হয় তাহলে ইসলাম ধর্মকে